শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 2। তো আজকে পড়ব আমরা স্টোরি টাইম। স্টোরি টাইম মানে কি? গল্প করার সময়। তো আজকে আমরা পড়ব ইউনিট 10 লেসন 1। ইউনিট 10 লেসন 1টা হচ্ছে স্টোরি টাইম, অর্থাৎ এখানে গল্প আছে। তো এই ইউনিটের লেসন 1-এর স্টোরির টাইটেল হচ্ছে দ্য ক্রো অ্যান্ড দ্য জার। দ্য ক্রো অ্যান্ড দ্য জার অর্থাৎ কাক ও কলসির গল্প, যেটা বাংলায় আমরা পড়েছি এর আগে। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডেতে। ওকে, তো দেখা যাক কি আছে। এ নাম্বার আছে লুক অ্যাট দ্য পিকচার্স। ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখতে পাচ্ছ? আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি কাক বসে আছে। সো এর নিচে কি লেখা আছে আমরা দেখি। ইট ইজ এ হট সামার ডে। এটা ছিল একটা গরমের গ্রীষ্মের দিন। এ ক্রো ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি। একটা কাক বসেছিল, কোথায় বসেছিল? গাছের শাখায় বা ডালে। ইট ইজ টায়ার্ড অ্যান্ড থার্স্টি। ইট ইজ মানে কি? কাকটি ছিল টায়ার্ড, অর্থাৎ কাকটি ছিল ক্লান্ত, এবং থার্স্টি। থার্স্টি মানে কি? পিপাসার্থ। কাকটি ছিল ক্লান্ত এবং তৃষ্ণার্ত। তারপর কি আছে? কাক ইট ফ্লাইজ হেয়ার অ্যান্ড দেয়ার, মানে কাকটার কথা বলা হচ্ছে। ইট ইট মানে ইহা, কার কথা বলা হচ্ছে? ফ্লাইজ। কে উঠতে পারছে এখানে? কাক, কাকের কথা বলা হচ্ছে। ইট ফ্লাইজ হেয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ কাকটি এখানে সেখানে উঠছিল। ইট ইজ লুকিং ফর ওয়াটার। ইট ইজ লুকিং ফর ওয়াটার অর্থাৎ কাকটি কি করছিল? পানি খুঁজছিল। তারপরে ছবিতে আছে দ্য ক্রো সাডেনলি সিজ এ জার, অর্থাৎ কাকটি যখন এদিক সেদিক উঠছিল পানি খোঁজার জন্য, তারপর হঠাৎ দেখতে পেল একটি কলসি। ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি, অর্থাৎ এই কলসিটা কোথায় ছিল? খুব কাছে একটা গাছের নিচে। দ্য ক্রো ফ্লাইজ টু ইট কুইকলি, অর্থাৎ দ্য ক্রো ফ্লাইজ টু ইট মানে কাকটি কি করলো? কলসির কাছে উড়ে গেল খুব তাড়াতাড়ি। যেই সে কলসিটা দেখতে পেল, সে কি করলো? দ্য ক্রো ফ্লাইজ টু ইট কুইকলি। এখানে ইট বলতে কিন্তু কলসিকে বোঝানো হয়েছে। কাকটি কলসির কাছে তাড়াতাড়ি উড়ে গেল। তারপর কি হলো? দ্য ক্রো ফ্লাইজ ডাউন টু ইট অ্যাট লাস্ট, মানে শেষ পর্যন্ত কি করলো? দ্য ক্রো ফ্লাইজ ডাউন মানে উড়ে নামলো, টু ইট মানে কলসির কাছে, অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত সে কলসির কাছে পৌঁছাতে পারলো। তারপর হবে দ্য ক্রো সিটস অন দ্য এজ অফ দ্য জার, অর্থাৎ তারপর কাকটা কি করলো? দ্য ক্রো সিটস মানে কাকটি বসলো, অন অন মানে উপরে, অন দ্য ইডজ অফ দ্য জার। ইডজ মানে কি? একদম চূড়ায়। হ্যাঁ, ইডজ অফ দ্য জার মানে কলসির উপরে বসলো। ইট লুকস ইনসাইড দ্য জার, এটা কি করলো? কাকটা কি করলো? কলসির ভিতরে দেখলো। দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট। দ্য ওয়াটার কোথায় ছিল? পানি একদম বটমে ছিল, অর্থাৎ একদম নিচে ছিল, কলসির নিচে ছিল। বটম মানে একদম নিচে। দ্য ক্রো লুকস অ্যারাউন্ড, তারপর কাকটা কি করলো? চারদিকে দেখা শুরু করলো। যখন দেখলো সে কলসির একদম নিচে পানি, তখন সে কি করলো? চারদিকে তাকানো শুরু করলো। ইট সি সাম পেবলস নিয়ার দ্য জার, সে কি দেখতে পেল? খুব কাছেই, নিয়ার দ্য জার মানে কলসির কাছে কিছু নুড়ি পাথর। পেবলস মানে নুড়ি পাথর। দ্য ক্রো পিক্স আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান উইথ ইটস বিক, কাকটি কি করলো? দ্য ক্রো পিক্স মানে কি? তুলে নিয়ে আসলো। আপ দ্য পেবলস মানে দ্য ক্রো পিক্স আপ মানে তুলে নিয়ে আসলো নুড়ি পাথরগুলো, ওয়ান বাই ওয়ান একটা একটা করে, উইথ ইটস বিক অর্থাৎ তার ঠোঁট দিয়ে, শক্ত ঠোঁট দিয়ে।
দেন ইট ড্রপস দ্যাম ইনটু দ্য জার। সেই প্যাবলসগুলো অর্থাৎ নুড়ি পাথরগুলো কী করলো? ড্রপস মানে একটা একটা করে ফেললো। দ্যাম বলতে এখানে বোঝানো হয়েছে নুড়ি পাথরগুলোকে। ইনটু দ্য জার, ইনটু যখন বলবে তখন বুঝবে কি ভিতরে, হ্যাঁ। দেন ইট ড্রপস দ্যাম অর্থাৎ তারপরে কাকটি কী করলো? ড্রপস দ্যাম, কাদেরকে? পাথরগুলোকে ফেললো ইনটু দ্য জার অর্থাৎ কলসির ভিতরে। দ্য ওয়াটার রাইজেস টু দ্য ব্রিম অফ দ্য জার। তাহলে কি হলো? পাথরগুলো যখন ভিতরে ফেললো, দ্য ওয়াটার রাইজেস মানে পানি উপরে উঠে আসলো, পানিটা উপরে উঠে আসলো টু দ্য ব্রিম অফ দ্য জার। ব্রিম মানে কি? একদম কলসির গলায়, হ্যাঁ, একদম উপরে চলে আসলো কলসির কিনারায়। দ্য ক্রো ড্রিঙ্কস দ্য ওয়াটার, কাকটি কী করলো? পানি খেলো। তারপরে দেন ইট ফ্লাইজ অ্যাওয়ে হ্যাপিলি, পানি খাওয়ার পরে এই কাকটি কী করলো? ফ্লাইজ অ্যাওয়ে মানে উড়ে চলে গেল, হ্যাপিলি খুব হাসি খুশি মনে, অর্থাৎ সে খুব আনন্দিত হয়ে উড়ে চলে গেল। মোরাল অফ দ্য স্টোরি অর্থাৎ এই গল্পের নীতি কথাটা কী ছিল? ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইফ দেয়ার ইজ এ উইল, উইল মানে এখানে কি বোঝাচ্ছে? ইচ্ছা। যদি তোমার ইচ্ছা থাকে, দেয়ার ইজ এ ওয়ে, একটা পথ বের হবে। অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়, এটাকে বলা হয় কি? ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ওকে, তাহলে আজকে আমরা একটা খুব মজার গল্প শিখলাম। এখানে কিছু স্টেপ বাই স্টেপ একটা গল্প ছিল, সেই গল্পে কিন্তু আমরা কি শিখলাম? একটা নীতিকথা শিখলাম, সেটা হচ্ছে ইচ্ছা থাকলেই উপায় হয়। অর্থাৎ এই কাকটির কিন্তু ইচ্ছা ছিল সে কিভাবে এই পানিটা পান করবে, অর্থাৎ তাকে এই পানি খেতেই হবে, তার এই পানিটা এনি হাউ তাকে এটা কালেক্ট করতে হবে। তাহলে কি করা লাগবে সেটার জন্য সে চিন্তা করলো, কষ্ট করলো, সেই ইচ্ছা থেকেই সে কিন্তু উপায় বের করলো। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা এই স্টোরির কোশ্চেন আনসার এবং ট্রু ফলস কিংবা আরও যদি কিছু থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা পড়বো। আজকে শুধু আমরা গল্পটাই সবাই পড়বো। ওকে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো, খুব শীঘ্র পরবর্তী ক্লাস দিব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।